এখন তো অন্নপূর্ণা টাকাটা ঢোকেনি, আগের দিনই বলেছিলাম। তো হাতে তো এখন একদমও সময় নেই, এদিক ওদিক অনেক দিকেই দৌড়তে হচ্ছে। কারণ বলুন তো, দেখতে দেখতে 3,000 টাকা কী করে ছেড়ে দিই। আর এদিকে গদাই দেখুন কীভাবে বদমাশিটা করছে। রান্নাটা করতে এসেছি, ও বারবার দরজাটা লাগাচ্ছে আর দরজাটা খুলছে, কথাই শুনছে না। আর এদিকে কেঁদে যাচ্ছে। ও জানেন তো, ঢ্যাঁড়স ভাজা খেতে খুবই ভালোবাসে। এই যে কাঁদতে কাঁদতে এখন ঢ্যাঁড়স ভাজা খাচ্ছে। সে যাই হোক, আজকে রান্না করব গিয়ে কুলের শাক আর আলু ভাতে। একটা মানে উপকারী খাবার, শরীরে সবারই খুবই প্রয়োজন কুলের শাক। আমরা তো কুলের মানে ওষুধ দোকানে পাওয়া যায় জানেন, বাচ্চাদের থেকে বড়দের অনেককেই ডাক্তার দেয় খেতে। আর ওষুধ খাওয়ার আগে যদি আমরা শাক খেয়ে থাকি, তাহলে আমাদেরকে বোধহয় কুলের আর খেতে হবে না, তাই না? তো চেষ্টা করবেন সপ্তাহে একদিন কুলে শাক খাওয়ার। আর যদি না পান তো শহরে যারা থাকেন তাদের আর কি বলবো বলুন। সে যাই হোক, উনুনটা ধরিয়ে দিয়েছি, আজকে উনুনেই রান্না করব। তেমন কিছু রান্না করব না, তাই উনুনেই চলে এসেছি। উনুনটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম, তারপর জলের মধ্যে চালটা দিয়ে দিলাম। কারণ সেদ্ধটা চালের মধ্যেই করব, সেই কারণেই হাঁড়িটা আপনাদের মানে ভাতটা কিভাবে বসেছি সেটাই দেখাচ্ছি। ভাতটা কতটা পরিমাণ চালটা সেদ্ধ হওয়ার পর মানে শাকটা দেব। চালের আগে আমি আলু দিয়েছিলাম, তো আলুটা আর মানে দেখাচ্ছি না। তার শাকটা এভাবেই আমি দিচ্ছি। এটা যদি সুতো দিয়ে বেঁধে দেন তো আরও ভালো। তো ভাতটা প্রায় হয়েই এসেছে, মানে সামনের দিকেই শাকগুলো থাকবে, সে কারণেই আমি আর বাঁধছি না সুতো দিয়ে। যেহেতু আজকে প্রচুর ব্যস্ত, আর কি বলবো, আপনারা তো মানে যাদের টাকা মানে অ্যাকাউন্টে আসেনি তারা প্রায়ই বুঝতে পারছেন কীভাবে মানে কতটা ব্যস্ত। তো সুতো দিয়ে বাঁধার আর সময় নেই, শাকটাকে এভাবেই দিয়ে দিলাম। এই যে ভাত হয়ে গেছে, আর শাকগুলোও দেখুন ওপরের দিকেই আছে। এবার ভাতটা গড়িয়ে মানে ফ্যানটা গড়িয়ে নেব। এই যে গড়িয়ে শাক আর আলু বের করে নিয়েছি। আলুটা আমি খোসা সমেত সেদ্ধ করেছিলাম। খোসা সমেত সেদ্ধ করলে জানেন তো আলুটা একটু শক্ত থাকে আর খেতেও ভালো লাগে। তার একটা মানে যেমন ফুচকার আলু আমরা আলুর খোসা সমেত রাখি, তাই না, সেই রকম এটা খেতে ভালো লাগে। এই যে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল আর হচ্ছে লঙ্কা দিয়ে মুলে নিলাম। আর এটা হচ্ছে তুল মাছ। এটা কারা কারা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন তো। আগে তো আপনাদের সাথে পিঠা ঝোলের রেসিপি করেছিলাম, সেই কারণে আর দেখাচ্ছি না। এটা দিয়ে পিঠা ঝোল বানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।